যারা নারীদেরকে সম্মান দিতে চায় না, সেই দলকে এই দেশের নারীরা কখনোই ক্ষমতায় নিয়ে আসে। জামায়াতে ইসলামীর নিবন্ধন বাতিলের দাবি জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে চিঠি পাঠিয়েছে সচেতন নাগরিক সমাজ নামের একটি সংগঠন। শুক্রবার রাজধানীর গুলশানে পুলিশ প্লাজায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনটির সদস্য সচিব রোবায়াত ফাতেমা তনি এই তথ্য জানান। তিনি প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে পাঠানো চিঠিটি উপস্থিত সাংবাদিকদের সামনে পড়ে শোনান। তিনি বলেন, জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান সহ দলটির শীর্ষ নেতারা বিভিন্ন সময়ে এমন বক্তব্য দিয়েছেন যেখানে নারীদের দলীয় প্রধান, রাষ্ট্রপ্রধান, রাষ্ট্রপতি, প্রধান বিচারপতি বা কোনো গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের প্রধান হওয়ার অযোগ্য হিসেবে উপস্থাপন করা হয়েছে। তার দাবি, এটি শুধু ব্যক্তিগত মত নয়, বরং দলটির ঘোষিত নীতির প্রতিফলন। তিনি উল্লেখ করেন, এ ধরনের অবস্থান বাংলাদেশের সংবিধানের ২৭ ও ২৮ অনুচ্ছেদের পরিপন্থী, যেখানে আইনের দৃষ্টিতে সমতা ও লিঙ্গভিত্তিক বৈষম্য নিষিদ্ধ করা হয়েছে। একই সঙ্গে গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী কোন রাজনৈতিক দল লিঙ্গ সমতার বিরুদ্ধে অবস্থান নিলে তাদের নিবন্ধন বাতিলযোগ্য বলেও তিনি দাবি করেন। সংবাদ সম্মেলনে বলা হয়, রাষ্ট্র পরিচালনায় নারীদের অংশগ্রহণের অধিকার অস্বীকার করা একটি অসাংবিধানিক আদর্শ এবং এটি দেশের গণতান্ত্রিক কাঠামোর সঙ্গে সাংঘর্ষিক। সংগঠনটির পক্ষ থেকে জামায়াতের নিবন্ধন বাতিলের বিষয়টি দ্রুত পর্যালোচনা করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়। পাশাপাশি নারীদের নিয়ে অবমাননাকর বক্তব্য দেওয়ার অভিযোগে ডক্টর শফিকুর রহমানের বিরুদ্ধে প্রচলিত আইনে ব্যবস্থা গ্রহণের দাবিও তোলা হয়। রেপ তো দুইটা অসৎ পুরুষ আর নারী যখন একত্রিত হয় বিবাহ বহির্ভূত পন্থায়, সেটার নাম রেপ হবে। এ সময় সংগঠনের আহ্বায়ক নীলা ইসরাফিল উপস্থিত ছিলেন। আমার বোন ধর্ষিত কেন? তারেক জিয়া জবাব চাই, জবাব দে। আমার বোন ধর্ষিত কেন? তারেক জিয়া জবাব চাই, জবাব দে। বিষয়টি ঘিরে রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে।